নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা কি কখনো বেলন চাকির সাহায্য ছাড়াই রুটি বেলে দেখেছেন? বাদামের খোসা আপনারা কিভাবে খুব সহজেই অনেকটা পরিমাণে ছাড়িয়ে নেবেন? সেফটি পিনের মধ্যে নেল পলিশ লাগিয়ে দেখেছেন কি হতে পারে? আপনারা কি কখনো বাসনে হাত না লাগিয়ে খুব সহজেই বাসন মেজে দেখেছেন? গ্যাসের সিলিন্ডারের মধ্যে আপনারা পলিথিন দিয়ে দেখেছেন কি হতে পারে? তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। আমি এখানে বেশ কিছুটা বাদাম নিয়েছি। আমরা অনেকেই আছি যারা বাদাম খেতে খুবই পছন্দ করে থাকি, তবে বাদাম যখন ভেজে নিই বাড়িতে অনেকে, তার খোসা ছাড়াতে অনেকক্ষণ সময় লেগে যায় যদি একটু বেশি পরিমাণে বাদাম থাকে। সেক্ষেত্রে একটা পলিথিনের মধ্যে বাদামটা ভরে নেবেন। তারপর এইভাবে দুটো হাতের সাহায্যে আলতো হাতে যদি ঘষে নেন, খোসাটা দেখবেন খুব সহজেই আপনারা ছাড়িয়ে নিতে পারবেন। আর যদি একটা করে খোসা ছাড়াতে যায় সেক্ষেত্রে অনেকক্ষণ সময়ও লেগে যায়। তো আমি একটা পাত্রের মধ্যে বাদামগুলোকে তুলে নিচ্ছি, আর এক দুটো বাদামের যদি খোসা লেগে থাকে সেটা হাত দিয়ে যদি আলতো হাতে আপনারা ছাড়িয়ে নেন, তাহলেই দেখবেন খুব সহজেই কিন্তু ছেড়ে যাবে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। যখন এই ধরনের অ্যালুমিনিয়ামের পাত্রের মধ্যে জল গরম করি, জলের আয়রনের দাগ পড়ে যায় পাত্রের মধ্যে, যেটা সহজে আমরা তুলে পরিষ্কার করতে পারি না, অনেকটাই ঘষাঘষি করতে হয়। তো সেক্ষেত্রে আপনারা একটা টিপস ফলো করতে পারেন। কি করবেন, নিয়ে নেবেন সামান্য পরিমাণের টুথপেস্ট, যে কোনো সাদা টুথপেস্ট নিয়ে নেবেন। এখানে একটা স্ক্রাবার নিয়েছি, জল দিয়ে আগেই ভিজিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে আলতো হাতে ঘষে নিলেই দেখবেন যে জলের আয়রনের দাগ ছোপ পড়ে যায়, সহজে আমরা তুলতে পারি না, সেটা কিন্তু খুব সহজেই উঠে যাবে। এবার এই পাত্রের উল্টো সাইডটাও কিন্তু আমি একইভাবে এভাবে ঘষে নিয়েছি। এবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন যে আয়রনের দাগটা ছিল কতটা সহজে পরিষ্কার হয়ে গেছে। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা স্কেল। এই ধরনের স্কেল আমাদের বাচ্চারা দেখবেন ম্যাথ করার জন্য ব্যবহার করে থাকে, তবে স্কেলগুলোর যে লেখাগুলো থাকে কিছুদিন ব্যবহার করতে না করতেই লেখাগুলো উঠে যায়। অনেক সময় স্কেলটা ভালো থাকে কিন্তু লেখাগুলো উঠে যাওয়ার কারণে তারা কিন্তু আর ব্যবহার করতে পারে না, তখন সমস্যা হয়। তো সেক্ষেত্রে আপনারা একটা টিপস ফলো করতে পারেন। যখনই স্কেল নতুন কিনবেন কি করবেন, স্যালো টেপ নিয়ে নেবেন। স্যালো টেপটা স্কেলের উল্টো সাইডে এইভাবে লাগিয়ে দেবেন। এইভাবে যদি আপনারা স্যালো টেপ লাগিয়ে দেন সেক্ষেত্রে কি হবে, যে লেখাগুলো থাকে স্কেলের মধ্যে দেখবেন সহজেই কিন্তু উঠে যাবে না। এই স্কেলগুলো অনেক দিন ব্যবহার করতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি একটা শার্ট। এই ধরনের শার্ট বা টি শার্ট আমাদের অনেকেরই বাড়িতে এমন কেউ না কেউ থাকে যারা ব্যবহার করে থাকে, তবে এই শার্ট হোক কি টি শার্ট আমরা অনেকেই ঠিকভাবে ভাঁজ করে রাখতে পারি না। প্রথমে টি শার্টের নিচের সাইডে এইভাবে মুড়িয়ে নেবেন। মুড়িয়ে নেওয়ার পর কি করবেন, হাতার যে অংশগুলো রয়েছে সেগুলোকে এইভাবে একটা সাইড করে ভাঁজ করবেন। তো দেখতেই পাচ্ছেন দুটো হাতায় কিন্তু আমি একইভাবে ভাঁজ করে নিয়েছি। এবার আবারও নিচের সাইড থেকে এইভাবে করে কলারের সাইড অবধি মুড়িয়ে নিতে হবে। এবার একটা সাইড থেকে এইভাবে মোড়াবেন, অন্য সাইডটা কি করবেন, এইভাবে মুড়িয়ে নেওয়ার পর যে পকেটের মতো একটা অংশ তৈরি হবে তার মধ্যে ঢুকিয়ে দেবেন। এতে কি হবে, একটা লকের মতো হয়ে যাবে। শার্টটা দেখবেন কোনোভাবেই খুলবে না। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আপনারা কি কখনো জুতোর মধ্যে একটু নারকেল তেল দিয়ে দেখেছেন কি হতে পারে? আমি এখানে নিয়েছি বাচ্চাদের স্কুলের জুতো। বাচ্চাদের স্কুলের জুতো হোক কি বড়দের অফিসের জুতো, দেখবেন মাঝে মধ্যে আমরা প্রত্যেকেই কিন্তু পলিশ করি, তবে হাতের কাছে যদি পলিশ করার কালি না থাকে সেক্ষেত্রে সমস্যার মধ্যে পড়তে হয়। তো একটা টিপস আপনারা ফলো করতে পারেন। কি করবেন, নিয়ে নেবেন কিছুটা পরিমাণের তুলো বা কাপড়ের টুকরো সুতির, তার মধ্যে কিছুটা পরিমাণে তেল দিয়ে দেবেন। এবার এই তেলটা দিয়ে জুতোর মধ্যে এভাবে আলতো হাতে ঘষে দেবেন। দেখবেন এতটা সুন্দর পলিশের মতো হয়ে যাবে, আপনারা কিন্তু দেখে বুঝতেই পারবেন না। আর এইভাবে করেই কিন্তু আমি আরও একটা জুতো পলিশ করব, তারপর আমি আপনাদের দেখাবো, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কোনো রকমের কালি ছাড়াই কিন্তু খুব সহজেই আমরা এইভাবে করে জুতোটা পলিশ করে নিতে পারি। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক। যখন রান্নাবান্না করি, রান্নাবান্না করতে করতেই অনেকে দেখবেন আমরা ভিডিও দেখি বা ভিডিও বানাই, যার কারণে কিচেনের একটা সাইড করে যদি রাখতে যাই
অনেক সময় ফোনটা স্লিপ হয়ে নিচে পড়ে যায়। তাছাড়াও কখনো কখনো বাচ্চারাও কার্টুন দেখে, যার কারণে কোনো না কোনো আমরা স্ট্যান্ডের ব্যবহার করে থাকি। তবে সবার কাছে দেখবেন সবসময় কি হয়, স্ট্যান্ড থাকে না। তো সেক্ষেত্রে আপনারা কাটা ক্লিপের ব্যবহার করতে পারেন। যদি ফোনটা আপনারা এইভাবে লম্বাভাবে রাখতে চান সেক্ষেত্রে একটা কাটা ক্লিপের ব্যবহার করবেন, আর যদি ফোনটাকে আপনারা এইভাবে করে রাখতে না চান সেক্ষেত্রে আপনারা দুটো কাটা ক্লিপের ব্যবহার করতে পারেন। আর এইভাবে কিন্তু আমরা আমাদের কাটা ক্লিপ দিয়ে সহজেই বাড়িতে স্ট্যান্ড বানিয়েও নিতে পারি, কোনো রকমের টাকা পয়সা খরচ ছাড়াই। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা গ্যাসের সিলিন্ডার। রান্নাবান্না করার জন্য গ্যাসের সিলিন্ডারের ব্যবহার আমরা প্রত্যেকেই কম বেশি করে থাকি। গ্যাসের সিলিন্ডারটা খালি হোক কি ভর্তি, একটা জায়গার মধ্যে অনেক দিন রেখে দিলে দেখবেন মেঝেতে একটা জং বা মরচের দাগ পড়ে যায়। কেন কি অনেক সময় ঘর মোছামুছি করলে জল লাগে, যার কারণে এই সমস্যাটা হয়ে থাকে। সেক্ষেত্রে আপনারা একটা টিপস ফলো করতে পারেন। নিয়ে নেবেন এই ধরনের যে পলিথিনগুলো থাকে, সেগুলো বেকারই তো পড়ে থাকে। তো পলিথিনটা আপনারা গ্যাসের সিলিন্ডারের নিচে এইভাবে করে দিয়ে সেট করে দেবেন। এতে করে কি হবে, জং বা মরচে আপনাদের মেঝের মধ্যে লাগবে না, আর মেঝেটাও সুন্দর থাকবে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আপনারা কি কখনো সেফটি পিনের মধ্যে নেল পলিশ লাগিয়ে দেখেছেন? কি হতে পারে, আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু শাড়ি বা সালোয়ার কামিজ কম বেশি পরে থাকি। শাড়ি পরার সময় হোক কি সালোয়ার কামিজ পরার সময় দেখবেন শাড়িতে হয়তো অনেক সময় কুচি বা পিন আপ করি বা ওড়না দিয়ে যদি আমরা সালোয়ার কামিজটা আটকাই, প্রত্যেকেই কিন্তু সেফটি পিনের ব্যবহার করে থাকি। তবে যখন আমরা সেফটি পিন দিয়ে আটকে থাকি অনেক সময় দেখা যায় কোনোভাবে যদি একটু টানাটানি যায় সেক্ষেত্রে দেখা যায় সেফটি পিনের নিচের সাইডে এমনভাবে আটকে যায় সহজে আমরা খুলতে পারি না। অনেক সময় যদি টানাটানি করে খুলতে যাই সেক্ষেত্রে দেখা যায় সেই জামা কাপড় অনেক সময় ছিঁড়ে ফুটেও হয়ে যায়। আর নতুন জামা কাপড় এইভাবে যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কারোরই কিন্তু আমাদের ভালো লাগে না। তো আপনারা একটা টিপস ফলো করতে পারেন। তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু নেল পলিশ রয়েছে। আপনারা নেল পলিশটা কী করবেন, সেফটি পিনের মধ্যে এইভাবে একটু ভালোভাবে লাগিয়ে নেবেন যাতে করে সেফটি পিনের যে গোল অংশটা রয়েছে সেটা যাতে ভর্তি হয়ে যায়। এইভাবে করে লাগিয়ে নেওয়ার পর আপনারা 5 মিনিট মতো রেখে দেবেন যাতে করে নেল পলিশটা একটু শুকিয়ে যায়। এরপর যদি আপনারা এই সেফটি পিন সালোয়ার কামিজে হোক কি শাড়িতে কুচি বা পিন আপ করার সময় যদি আটকান সেক্ষেত্রে দেখবেন সেফটি পিনের নিচের যে সাইডের অংশটা রয়েছে তার মধ্যে কিন্তু কোনোভাবে আটকে যাবে না, যতই টানাটানি যাক না কেন। এতে করে আমাদের নতুন জামা কাপড় সহজে ছিঁড়বে না। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। একটা গ্রেটার। এই ধরনের গ্রেটার আমরা দেখবেন বাড়িতে কম বেশি অনেকে ব্যবহার করে থাকি, তবে যখন জং বা মরচে পড়ে যায় তখন কেউই আর ব্যবহার করি না। এখানে একটা স্কাবার নিয়েছি, স্কাবারটাকে মুড়িয়ে একটা রাবারের সাহায্যে আটকে দিয়েছি। কি কাজে ব্যবহার করবেন, বাসন আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি মেজে থাকি। তবে অনেক সময় দেখবেন আমাদের হাত যদি কেটে যায় বা অনেকেরই দেখা যায় ভিম বার সাবান, ভিম বার জেল হাতে ডাইরেক্ট লাগার কারণে হাতে র্যাশ বেরিয়ে যায়, অনেক সময় চুলকানিও হতে শুরু করে। তো বাসনে হাত না দিয়ে খুব সহজেই কিন্তু আপনারা একটা গ্রেটারের সাহায্যে বাসন মেজে নিতে পারেন। চলুন দেখে নেওয়া যাক কিভাবে। তো আমি গ্রেটারটা নিয়েছি, যে স্কাবারটা মেজে নিয়েছিলাম তার মধ্যে সামান্য ভিম বার সাবান লাগিয়ে এইভাবে আলতো হাতে যদি আপনারা ঘষে নেন তাহলে দেখবেন আপনাদের বাসনগুলো খুব সুন্দরভাবে মেজে নেওয়া হয়ে যাবে। অনেক সময় হাত কেটে গেলে ডাইরেক্ট ভিম বার সাবান, ভিম বার জেল হাতে লাগলে জ্বালা করে। তো সেক্ষেত্রে আপনারা এইভাবে করে খুব সহজেই কিন্তু বাসনটা মাজতে পারবেন। তাছাড়াও আমাদের বাড়িতে যে গ্লাস থাকে, কফি মগ থাকে, এই ধরনের জিনিসগুলোতে হাতটা ঠিকভাবে আমাদের ভেতরে যায় না, যার কারণে ভেতরে নোংরা ময়লা থেকে যায়, সহজে পরিষ্কার করতে পারি না। তো এইভাবে একটা গ্রেটারের সাহায্যে আপনারা কিন্তু খুব সহজেই গ্লাস, কফি মগ এই জিনিসপত্রগুলো মেজে নিতে পারেন। চাইলে আপনারা একইভাবে বাইরের সাইডগুলোও মাজতে পারেন। এইভাবে বাসন মাজছি বলেই যে আপনাদেরও বাসন মাজতে হবে তা কিন্তু নয়। যদি আপনাদের হাত কেটে যায় বা অনেকেরই দেখবেন ভিম বার সাবান, ভিম বার জেল হাতে লাগলে সমস্যা হয়, র্যাশ বেরিয়ে যায়, সেক্ষেত্রে আপনারা এই টিপসটা একবার হলেও ফলো করতে পারেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। জল দিয়ে ধুয়ে আপনাদের দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন বাসনটা কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে।
আমি এখানে কিছুটা লেচি বানিয়ে নিয়েছি। রুটি আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে বানানো হয়ে থাকে, তবে অনেকে দেখবেন এখন চাকরি সূত্রে বা পড়াশুনোর সূত্রে বাইরে থাকে। তাদের কাছে রুটি বেলার জন্য অনেক সময় দেখা যায় বেলন চাকি থাকে না, সেক্ষেত্রে সমস্যার মধ্যে পড়তে হয়। তো কিভাবে বেলন চাকির সাহায্য ছাড়াই রুটি বেলবেন? এখানে একটা থালা নিয়েছি, যে লেচিগুলো বানিয়ে নিয়েছিলাম সেটাই নিয়েছি। কিছুটা পরিমাণের আটার গুঁড়ো মাখিয়ে তারপর লেচিটাকে এইভাবে করে হাত দিয়ে ভালো করে আমি এভাবে চেপে নেব। সকালের দিকে যখন আমরা বাচ্চাদের বা বড়দের টিফিন বানাই, অনেক সময় তাড়াহুড়োতে বেলন চাকি খুঁজে পায় না, বা হয়তো অনেক সময় এঁঠোতে থাকে, সেক্ষেত্রে রুটি বেলার সময় অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। আমি এখানে একটা বড় সাইজের প্লেট নিয়েছি, আপনারা থালারও ব্যবহার করতে পারেন। এইভাবে হাত দিয়ে চাপ দিয়ে আপনারা ঘোরাতে থাকবেন। তবে যখনই আপনারা আটাটা মাখবেন, বেলন চাকির সাহায্য ছাড়া যদি বেলেন, সেক্ষেত্রে আটা মাখাটা একটু নরম করে মাখবেন, আর আটার গুঁড়োর পরিমাণ একটু বেশি দিতে হবে। তবে মাঝখানে একবার তুলে দেখে নেবেন, যদি আটা গুঁড়োর দেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে সামান্য পরিমাণে দিয়ে দেবেন। তো আমি এখন রুটিটা আপনাদের দেখাবো, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন বেলন চাকির সাহায্য ছাড়াই কতটা সুন্দর রুটিটা বেলা হয়। তবে এর থেকে যদি আপনারা বড় সাইজের রুটিটা বেলতে চান, সেক্ষেত্রে আপনারা আবারও থালা বা প্লেটটা ওপর থেকে দিয়ে একইভাবে চাপ দিয়ে কিছু সেকেন্ড এভাবে ঘোরাতে থাকবেন। তবে আমি এইভাবে রুটি বেলছি বলে যে আপনাদেরও বেলতে হবে তা কিন্তু নয়। যদি হাতের কাছে বেলন চাকি না থাকে, তখন কিন্তু আপনারা এইভাবে খুব সহজেই রুটিটা বেলে নিতে পারবেন। তবে এইভাবে রুটি বেললে আপনারা যদি ভাবেন ফুলবে না, তা কিন্তু নয়। আমি রুটিটা সেঁকেও দেখাবো। অন্যদিকে একটা তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তাওয়ার মধ্যে রুটিটাকে দিয়ে আমি এভাবে করে একটু উল্টোপাল্টা করে সেঁকে নিচ্ছি। তবে চাইলে আপনারা রুটিটা তাওয়ার মধ্যেও সেঁকতে পারেন, আর যদি চান রুটি সেঁকা দিয়ে সেঁকবেন, সেক্ষেত্রে রুটি সেঁকারও ব্যবহার করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন রুটিটা কতটা সুন্দর ফুলে উঠেছে। আশা করছি টিপসটা কাজে আসবে। আজকে এখানে